গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার এলাম রান্নাঘরের পরিচর্যা করতে। পরিচর্যা নয়, আমাদের সেবা নিয়ে সকাল থেকে শুরু হয়ে গেছে। এটা তো প্রত্যেক গৃহিণীরই হয়, আর এটা আমাদের করতেই হবে শেষ দিন পর্যন্ত। তো চলো দেখো, ভাত হয়ে গেছে, এই যে দেখে নাও, চাপা দিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে। এখানে করেছি আলু আর মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, একটু টিফিন খাওয়ার জন্য। আর এখানে পুঁই শাক, ওই মৌরলা মাছ দিয়ে পুঁই শাক, কুমড়ো, আলু, শিম দিইনি, কুমড়া, আলু, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আর মৌরলা মাছ দিয়ে অল্প করে করেছি, এবেলায় যাতে উঠে যায়। আর যা দেয় পুঁই শাক চচ্চড়িতে পাঁচফোড়ন দিয়ে করেছি, নুন, হলুদ, লঙ্কা, ব্যাস, মিষ্টি একটু, হয়ে গেল। এই দুটো আইটেম দেখলে এবার চলো দেখায় মাছের ঝোল। তারাও হাত দিয়ে খোলা তো, এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে আমি কাঁচা লঙ্কা, আদা বেটে, কাঁচা লঙ্কা দিইনি, সরি, শুকনো লঙ্কা দিয়ে করছি। শুকনো লঙ্কা আর আদা বেটে দিয়েছি। আর এর মধ্যে আছে বাঁধাকপি পাতা, ফুলকপি, মাছ, রুই মাছ, আলু, শিম, আর কি দিয়েছি, আর তো কিছু দিইনি, আর টমেটো দিয়েছি অবশ্যই, আর ধনেপাতা, আর কাঁচা জিরে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি। আর নামাবার আগে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর একটু ধনেপাতা ছড়িয়ে। এই করে ঢেকে রেখেছি। লুকটা কেমন হয়েছে অবশ্যই বলো, কিন্তু তোমরা অবশ্যই বলবে, হ্যাঁ, কমেন্ট করবে লুকটা কেমন হয়েছে। কেন অনেক দিন পরে এলাম তো, উৎসাহ না পেলে, কমেন্ট না পেলে, সাবস্ক্রাইব না পেলে, লাইক না পেলে না কোনো ইউটিউবারের ভালো লাগে না। সেই জন্যই মধ্যে মধ্যে একদম অফ হয়ে যায়, যে এত চেষ্টা করে হচ্ছে না, থাক, বন্ধ থাক। কিন্তু ভেতরে যে বা ইচ্ছা আছে না, সেটাকে কিছুতেই থামাতে পারছি না, তার জন্যই বারবার ফিরে ফিরে আসছি। তা চলো দেখে নাও লুকটা কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই জানাবে। বোঝাতে পারলাম? তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। গুড বাই।